এই মেয়েটির নাম অ্যামি। জন্মের পর থেকেই সে অন্যদের মতো কাঁদতো না, কিন্তু তার মন ছিল তীক্ষ্ণ, তার বুদ্ধি ছিল প্রখর। মাত্র 1 মাস বয়সে সে অক্ষর চেনা শুরু করে এবং নিজের নাম নিজেই লেখেন। তার মা এটি দেখেও পাত্তা দেননি, বরং তার লেখাগুলো মুছে দেন। আর বাবা, তিনি সবসময় একজন ছেলে সন্তানের আশা করতেন, তাই অ্যামির জন্মকে তিনি দুর্ভাগ্য বলে মনে করতেন। হাসপাতাল থেকে ফেরার সময় তিনি অ্যামিকে একবারও কোলে নেননি, বরং তাকে গাড়ির ডিকিতে ফেলে দ্রুত গাড়ি চালিয়ে ফিরেন। তার কাছে মেয়ে মানেই হলো বোঝা। বাড়িতে পৌঁছে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, তখন আমি একা গাড়িতে পড়ে রইল। মাত্র 2 বছর বয়সে সে একা একা নিজের যত্ন নিতে শিখে গিয়েছিল, এমনকি নিজে পোশাক নিজেই পরতো। 4 বছর বয়সে সে পুরোপুরি একা হয়ে যায়। বাবা সুন্দরীদের খুঁজতে বাইরে যেতেন, মা নতুন সম্পর্ক তৈরি করতে বাইরে যেতেন, আর ভাই যেত স্কুলে। আমি তখন একাই থাকতো, ক্ষুধা পেলে নিজেই রান্না করত। খাওয়ার শেষে তার একমাত্র আনন্দ ছিল ম্যাগাজিন পড়া। যখন ঘরের সব ম্যাগাজিন পড়া শেষ হয়ে গেল, তখন তার পড়ার ইচ্ছা আরো বেড়ে গেল। সে তার বাবাকে বই কিনে দিতে অনুরোধ করলো, কিন্তু বাবা বললেন বইয়ের কোনো দরকার নেই, টিভি দেখেই সব শেখা যায়। আমি বুঝতে পারলো এই পরিবার তাকে সাহায্য করবে না, তাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। পরদিন যখন সবাই বাইরে চলে গেল, সে ফোনের ডিরেক্টরি গেটে লাইব্রেরির ঠিকানা খুঁজে বের করলো। লাইব্রেরি ছিল অনেক দূরে, কিন্তু আমি 10 কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছে গেল। লাইব্রেরিতে গিয়ে সে লাইব্রেরিয়ানকে বোঝালো এবং শিশুদের অংশের দিকে এগিয়ে গেল। কর্মীরা অবাক হয়ে দেখছিল, এত ছোট্ট একটি মেয়ে একা একা লাইব্রেরিতে এসেছে, কিন্তু অ্যামির কোনো সাহায্য লাগেনি। সে বইয়ের মধ্যে তার আনন্দ খুঁজে পেয়েছিল। এরপর সে প্রতিদিন লাইব্রেরিতে যেত। অল্প সময়ে সে শিশুদের সেকশনের সব বই পড়া শেষ করে বড়দের বই পড়া শুরু করলো। তার পড়ার আগ্রহ দেখে লাইব্রেরিয়ান তাকে একটি বিশেষ লাইব্রেরি কার্ড তৈরি করে দিলেন। অ্যামির বয়স যখন 7 বছর, তখন সে প্রচুর বই পড়ে বিশাল জ্ঞান অর্জন করে ফেলে। স্কুলে যাওয়ার বয়স হলে সে বাবাকে স্কুলে ভর্তি করাতে অনুরোধ করে, কিন্তু বাবা বিশ্বাসই করতে পারলেন না যে তার মেয়ের বয়স 7 বছর। তিনি বললেন, তোমার বয়স তো মাত্র 4 বছর। মা বললেন 5 বছর। তাদের কাছে অ্যামির বয়স বা শিক্ষা কোনোটাই গুরুত্বপূর্ণ ছিল না। তারা বলল, বাড়িতে তো অনেক পার্সেল আসে, সেগুলো কে নেবে? তাই অ্যামিকে স্কুলে ভর্তি করা হলো না। অ্যামি হতাশ হয়ে ঘরে ফিরে তার বইগুলোর দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। একদিন তার বাবা খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। তিনি কিছু পুরনো গাড়ি বিক্রি করে অনেক টাকা এনেছিলেন। তিনি তার ছেলেকে বললেন টাকার হিসাব করতে, কিন্তু অ্যামি তার ভাইয়ের আগে সঠিক হিসাব বলে দিল। তার বাবা বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন অ্যামি নিশ্চয়ই উকি দিয়ে দেখে নিয়েছে। অ্যামি বলল, হিসাবের কাগজ তো আপনার হাতেই ছিল। কিন্তু বাবা কোনো কথা না শুনেই তাকে আঘাত করলেন। সেই দিন আমি বুঝতে পারলো তার জ্ঞান তার পরিবারের কাছে কেবল অবহেলার কারণ।